জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সুপ্রসাচী শুরু করছি স্পেশাল 24। জ্বর আর জ্বর থাকছে না, জ্বরের সঙ্গে জুড়ে যাচ্ছে জীবন। আর্টিফিশিয়াল জীবন অনেক আগেই তৈরি করে ফেলেছি আমরা। মায়ের গর্ভের বাইরে তৈরি করে ফেলেছি ভ্রূণ। এবার আর্টিফিশিয়াল ব্রেন আর ব্রেন কম্পিউটার। আজ স্পেশাল 24-এ মাথার বাইরের মাথার ভাবনা থাকলো আপনাদের জন্য। আন্তর্জাতিক স্পেস স্টেশনে সপ্তাহ পার করে ফেললেন ভারতের শুভাংশু শুক্লা। শুভাংশুদের টিম প্রায় 60 রকমের গবেষণা করবেন, সেরকম খবর আগে থেকেই ছিল। তার মধ্যে খবর, ব্রেন কম্পিউটার নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতো একটা মহাকর্ষশূন্য জায়গায় মহাকাশচারীরা কিভাবে তাদের ব্রেন সিগন্যাল ব্যবহার করে কম্পিউটারের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন, গবেষণার জায়গা সেটাই। আন্তর্জাতিক স্পেস স্টেশন মহাশূন্যে পৃথিবীর চারপাশে দ্রুত গতিতে ঘুরে চলা প্রকাণ্ড গবেষণাগার, যেখানে এই মুহূর্তে কাজ করে চলেছেন 4 মহাকাশচারী। আমেরিকার পেগি উইটসন, ভারতের শুভাংশু শুক্লা, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি ভিসেনিয়েভস্কি আর হাঙ্গেরির তিবোর কাপু। পোল্যান্ডের স্লাভোস আর ভারতের শুভাংশু কাজ করছেন ব্রেন কম্পিউটার নিয়ে স্পেস স্টেশনের কলম্বাস ল্যাবে, যে কলম্বাস ল্যাবে কাজ করে গিয়েছেন প্রথিতযশা মহাকাশচারীরা। কলম্বাস ল্যাবে মস্তিষ্ক কম্পিউটার নিয়ে গবেষণা শুভাংশুদের। কি কাজ করছেন দুজন? ল্যাপটপ কম্পিউটার রয়েছে ল্যাবে, সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি। স্লাভোসের মাথায় থাকছে বিশেষ টুপি আকৃতির জিনিস। ওই বিশেষ ক্যাপ ব্লুটুথের মাধ্যমে যোগাযোগ করছে কম্পিউটারের সঙ্গে। শুক্লা সিগন্যাল কোয়ালিটি কিরকম তা দেখছেন, হার্ডওয়্যার সংক্রান্ত বিষয়টাও দেখছেন ভারতের শুভাংশু। নাসা জানিয়েছে এই পরীক্ষার নাম থটস ওভার গ্র্যাভিটি বা ফোটন গ্র্যাভ। মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সংযোগ মহাশূন্যে কিভাবে কাজ করে তা দেখা হয় এই পরীক্ষায়। ব্যবহার করা হয় কর্টিভিশন FNNIRS নামে একটি যন্ত্র। ইনফ্রারেড রশ্মির কাছাকাছি রশ্মিতে এই যন্ত্র মস্তিষ্কের কাজকর্ম ধরতে পারে। টিভি রিমোটের মতো জিনিসে এই রশ্মি ব্যবহার করা হয়, সাদা চোখে দেখা যায় না। শুভাংশুরা জানতে চাইছেন, মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের যোগ স্থাপন সম্ভব হয়েছে, মহাকাশেও কি এই সংযোগ স্থাপন সম্ভব? কোনো একটা কাজে মানুষ কতটা ফোকাসড সেটা নির্দিষ্ট মস্তিষ্কের কাজকর্মের ধরন দেখে কি বোঝা যায়? গবেষণা তা নিয়েও। মোদ্দা কথা, মহাকাশে মহাকাশচারীরা তাদের ব্রেন দিয়ে কতটা কম্পিউটার অপারেট করতে পারে, গবেষণা তা নিয়েই। গবেষণা যেদিকে এগোচ্ছে, হয়তো একদিন মনের ভাবনায় উড়ান দেবে স্পেসশিপ, মনের ভাবনায় কাজ করবে কম্পিউটার, ভাবনায় আমরা পাড়ি দেব স্বপ্নপথ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মাথায় স্পেশাল ক্যাপের কথা বলছিলাম না, যাকে বলে কর্টিভিশন FNIRS। এটা একরকম নিউরো ইমেজিং টেকনোলজিওয়ালা ক্যাপ। মস্তিষ্কের যা ভাবভঙ্গি, ভাবনা চিন্তা এই যন্ত্র ধরে ফেলতে পারে, বিশেষ করে সেরিব্রাল কর্টেক্সের কাজকর্ম। একটা ফোটন ক্যাপ থাকে টুপির মতো, আর গোটা 16 LED থাকে। ওখান থেকে ইনফ্রারেড রশ্মি বেরোয়, থাকে 10টা ডিটেক্টর। আর এই যে ডিটেক্টর ব্রেনের নিউরনের যাবতীয় কাজকর্ম ধরে ফেলতে পারে। এটাকে যদি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করি, তাহলে আপনি সেফ ভাবনা দিয়েই কমান্ড দিতে পারবো, মাউসে কোনো রকম কোনো ক্লিক করতে হবে না। এবার আপনাদের ব্রেন কম্পিউটার নিয়ে একটু জানাই, যে কম্পিউটার সেফ আপনার মাথা দিয়ে চলবে। একে কি বলা হয়? BCI বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস। আমাদের মস্তিষ্ক আর বাইরের যে কোনো ডিভাইস তার সঙ্গে যোগাযোগের এই প্রযুক্তিকে বলা হয় BCI। অর্থাৎ আপনি বসে থাকবো, বসে বসে শুধু ভাববো, আর কাজ হয়ে যাবে ঝপাঝপ।
এই ছবি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির। জাপানি ডিশ সুকিয়াকি রান্না করছে রোবট। যিনি রোবটকে কাজ করাচ্ছেন তিনি কিন্তু কোনো হাতে কমান্ড দিচ্ছেন না, তিনি ভাবছেন, তার ভাবনায় কাজ চালাচ্ছে রোবট। এই পদ্ধতিকে বলে নন ইনভেসিভ প্রক্রিয়া। যেভাবে শুভাংশু শুক্লারা কাজ করছেন, অর্থাৎ মাথার ওপর বসানো আছে এই কর্টিভেশন ক্যাপ। আপনি শুধু বসে থাকবেন, দেখবেন, ভাববেন, চলবে গেম, ভার্চুয়াল ভিডিও গেম খেলুন টাচ না করেই। এই ছবিতে যে ব্রেন কম্পিউটার ব্যবহার হচ্ছে একে বলে ইনভেসিভ পদ্ধতি, অর্থাৎ মস্তিষ্কের ভেতরে বসানো আছে চিপ, যেমন নিউরালিঙ্ক। আসলে মানুষের মস্তিষ্কই তো উন্নত মানের কম্পিউটার, তার সাথে বাইরের ডিভাইসের যোগসাজশ। ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এর মাধ্যমে মস্তিষ্কের কাজকর্ম বুঝতে পারি আমরা। সেটা বুঝে প্রয়োগ করা হয় ইলেকট্রোমায়োগ্রাফির মতো একাধিক প্রযুক্তি। তাতে বাইরের ডিভাইস নিয়ন্ত্রণ করা যায় শুধু ভাবনা দিয়েই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই সব জায়গা থেকেই সব থেকে বেশি যা নিয়ে চর্চা তা হলো নিউরালিঙ্ক। ইলন মাস্কের নিউরালিঙ্ক চিপ, যা বসানো থাকবে আপনার মাথার ভেতর, আর তাতেই কামাল, কিচ্ছু ছুতে হবে না। মনে মনে ভেবেই ফোন করা যাবে, গেম খেলা যাবে, মেসেজ করা যাবে। যারা কথা বলতে পারেন না, যাদের হাত পা নেই, যাদের প্যারালিসিস হয়ে গিয়েছে, তাদের ভাবুন তো কত সুবিধা হবে। গত বছরের শুরুর দিকে মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির তারহীন চিপ বসিয়েছিল ইলন মাস্ক। মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করে নিউরালিঙ্ক। BCIS প্রযুক্তি নির্ভর ব্রেন চিপ মস্তিষ্ক থেকে কৃত্রিমভাবে সংকেত পাঠায়। তার জন্য কম্পিউটার, স্মার্টফোন সহ বিভিন্ন যন্ত্র দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায়। ফলে মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করে ফেলতে পারবেন। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাসওয়ার্ড মাইক্রোচিপ। মস্তিষ্কে আসা চিন্তা ভাবনা পড়তে পারবে এই চিপ। শুধু মনে মনে ভাববেন, আর তাতেই ভাবনার ওই ব্যক্তির কাছে চলে যাবে ফোন বা মেসেজ। 2016 সালে ইলন মাস্ক শুরু করেছিলেন তার সংস্থা নিউরালিঙ্ক। তার প্রথম চিপের নাম টেলিপ্যাথি। এই চিপে শয়ে শয়ে ইলেকট্রোড তার রয়েছে, যাকে বলা হয় মাইক্রন স্কেল থ্রেড। এই ইলেকট্রোডগুলি মস্তিষ্কের নিউরনের সংকেত ধরতে পারে, তা নিউরালিঙ্ক অ্যাপে তথ্য পৌঁছে দেয়। অ্যাপ সেই তথ্য বুঝে ফেলে, বুঝে তার ভিত্তিতে চলে পদক্ষেপ। অর্থাৎ ধরুন আপনি মনে মনে ভাবলেন কাউকে ফোন করবেন, এই চিপ সেই তথ্য সিগন্যালটি প্রক্রিয়া করে অ্যাপে পাঠিয়ে দেবে। সেখান থেকে তথ্য ডিকোড করে নিউরালিঙ্ক অ্যাপ আপনার হয়ে ফোন করে দেবে। এক কথায় বলতে গেলে শুধুমাত্র চিন্তা করেই আপনি ফোন বা কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন। যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্যই প্রাথমিকভাবে এই চিপের ব্যবহার। মাথার খুলির ভেতর থাকে নিউরালিঙ্কের এই চিপ। মস্তিষ্কে ডিভাইস বসায় বিশেষ সার্জিক্যাল রোবট। মেশিনে খুব পাতলা সূঁচ এবং সেন্সর ইনস্টল করা আছে। রোবট মাথার খুলিতে গর্ত তৈরি করবে, মস্তিষ্কের নির্দিষ্ট অংশে ইলেকট্রোড তার ঢুকিয়ে দেবে। নিউরালিঙ্ক মাথায় নিয়ে বেশ কয়েকজন এখন সুস্থ আছেন, তবে প্রথম এটা ঢোকানো হয়েছিল বাদরের মাথায়। আরামসে গেম খেলে তাক লাগিয়ে দিয়েছিল সে। লোকে মজা করে বলে এর নাম মাঙ্কি মাইন্ড পং, মনে মনে বানরের পিং পং খেলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই যে এতক্ষণ যা বললাম তা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আমি ভাববো কম্পিউটার বা রোবট তাই করবে। কিন্তু এবার কিন্তু উল্টোটাও হচ্ছে। মস্তিষ্কের ভাবনা পড়ে উত্তরও দিচ্ছে ডিভাইস। আমি আমার অকেজো হয়ে যাওয়া অঙ্গকে কাজে লাগাতে পারছি। আগে হ্যাঁ, যে ছবি দেখাচ্ছি, অকেজো হাত পা নাড়ানো যাচ্ছে নিজের মতো করে। নিউ ইয়র্কে ফেনস্টাইন ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চ দীর্ঘদিন ধরে ব্রেন কম্পিউটার নিয়ে কাজ করছে। তাদের চেষ্টা প্যারালিসিস হয়েছে এমন মানুষকে হাঁটাচলা করতে সাহায্য করা। একে বলা হচ্ছে নিউরাল বাইপাস। এখানে স্পাইনাল কর্ডে চিপ ইমপ্ল্যান্ট করা হয়,
যাদের হাত অকেজো সেখানে সেন্সর থাকে, ফলে স্পাইনাল কর্ড থেকে নির্দেশ যায় হাতে বা আঙুলে, আর সেখানে থাকা সেন্সর তার কথা শুনে উত্তর দেয়, হাত পা চলে এরকম ইচ্ছে মতো। আর চিকিৎসার কথা উঠলো যখন, তখন টেলি সার্জারি বা বাদ দিই কেন, কত কিছু হচ্ছে আজকাল। ডাক্তারকে এখন আর হাসপাতালে যেতে হচ্ছে না, হাজার হাজার কিলোমিটার দূর থেকে অপারেশন করেই চলেছেন, একেবারে গল্প কথার মতো। এই কাজ করেছে চীন, এই কাজ করেছে আমরা। এই ছবি গত বছরের ছবি, চীনের ছবি, রোমানিয়ার। প্রথম টেলিসার্জারি যেখানে ডাক্তার বসে এশিয়ায়, অপারেশন চলছে ইউরোপে, দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। চীনে বসে ডাক্তার প্রস্টেট অপারেশন করেন রোমানিয়ার রোগীকে। একই কাজ করেছি আমরাও গত মার্চে। রোগী ছিলেন বেঙ্গালুরুতে, ডাক্তাররা গুরুগ্রামে। ২,০০০ কিলোমিটার দূর থেকে রোগীর হার্টের অস্ত্রোপচার হয়, সফল কার্ডিয়াক টেলিসার্জারি। একসময় এরকম আসতেই পারে, ডাক্তার ভাববেন কাজ করবে রোবট, ব্রেন কম্পিউটার জুড়ে যাবে টেলিসার্জারির সঙ্গে। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। চিপ, সেন্সর, মস্তিষ্ক, ব্রেন কম্পিউটার। যদি কোষ দিয়ে তৈরি হয় কম্পিউটার আর তার সাথে মিশে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই কাজও চলছে। বলা হচ্ছে বায়ো কম্পিউটার। মানুষের মস্তিষ্কের জটিল নেটওয়ার্কের ধাঁচে ল্যাবরেটরিতে একটি কৃত্রিম মস্তিষ্ক তৈরি করা হয়েছে, তার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই দুয়ের সংযোগেই তৈরি হচ্ছে বায়ো কম্পিউটার। নামেই এআই, কিন্তু মানুষের ভাবনা থাকবে তাতে। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ইন্টেলিজেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ফেং গুয়োর আন্ডারে এই কাজ চলছে। গবেষকরা জানিয়েছেন মস্তিষ্কের প্রসেসর ও মেমোরি ডিভাইসের কাজ করে নিউরন, সেরকমই ল্যাবে তৈরি করা হয়েছে হুবহু মানুষের মস্তিষ্কের মতো এরকম নিউরন জাতীয় কোষ। তার সঙ্গে কম্পিউটার সার্কিট জুড়ে যুগান্তকারী কাণ্ড করে ফেলেছেন বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে ব্রেনোওয়্যার। আর সবশেষে আবার নিয়ে যাব আপনাদের স্পেসে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লাদের ব্রেন কম্পিউটার দিয়ে শুরু করেছিলাম, শেষ করি আন্তর্জাতিক স্পেস স্টেশনের খবর দিয়ে। শুভাংশুরা যেমন ব্রেন কম্পিউটার নিয়ে রিসার্চ করছেন, সেখানে কিন্তু ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ব্রেন নিয়েও গবেষণা শুরু হয়েছে। কৃত্রিম মস্তিষ্ক। আন্তর্জাতিক স্পেস স্টেশনের ল্যাবে ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্ষুদ্র হিউম্যান ব্রেন। অর্গানয়েড। এই অর্গানয়েডের মাধ্যমে কৃত্রিমভাবে মানব অঙ্গ তৈরি করা যায়, কোষের গঠন সেরকমই কৃত্রিমভাবে করা যায়। এই অর্গানয়েড দিয়েই তৈরি হয়েছে আর্টিফিশিয়াল হিউম্যান ব্রেন। পৃথিবীতে মস্তিষ্কের কোষ বৃদ্ধি নিয়ে কাজ করার সময় মধ্যাকর্ষণ শক্তির কারণে বিভিন্ন সমস্যায় পড়েন বিজ্ঞানীরা, কিন্তু মহাকাশে তো প্রায় শূন্য মধ্যাকর্ষণ শক্তি, সে কারণে কাজ আরও সহজ হয়েছে। ক্ষুদ্র মানব মস্তিষ্ক তৈরি করছেন বিজ্ঞানীরা। ৭২ ঘন্টার মধ্যে মস্তিষ্কের কোষের গঠনও বেড়েছে। এই কাজের নেপথ্যে বায়োটেকনোলজি কোম্পানি অ্যাক্সোনিস থেরাপিউটিক্স। নাসার মহাকাশচারী মাইক ব্যারাট মস্তিষ্কের অর্গানয়েড নমুনা নিয়ে মহাকাশে পরীক্ষা করেছেন। অ্যালঝাইমার, পার্কিনসন বা অন্যান্য পক্ষাঘাতজনিত রোগের ক্ষেত্রে এ আবিষ্কার যুগান্তকারী হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। অর্থাৎ মাথার খুলির বাইরে ব্রেন তৈরি হচ্ছে, আর সেই ব্রেনকে যদি রোবটের মাথায় বসিয়ে দেওয়া যায়, সেই কাজটা কিন্তু চীন করে ফেলেছে। রোবটের মাথায় কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছে চীন। রোবট এতে নতুন জিনিস তৈরি শিখতে পারছে, হাঁটা চলাতে সুবিধা হচ্ছে। ব্রেন ইন চিপ বায়ো কম্পিউটার। তাহলে কি দাঁড়ালো? রোবটের মাথায় মস্তিষ্ক বসছে, আর আমাদের মস্তিষ্ক রোবট নির্ভর হয়ে গিয়ে রোবটের মতো গবেট হয়ে যাচ্ছে। রিসেন্ট স্টাডি কি বলছে জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অত্যধিক ব্যবহারে ভাবার ক্ষমতা হারাচ্ছে মানুষ। অতিরিক্ত মোবাইল, সোশ্যাল মিডিয়ার ব্যবহার মাথা নষ্ট করছে আমাদের। ফলে দিনের শেষে ভাবতে হবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ব্রেন দিয়ে কাজ করাবো, নাকি ওদের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে আমরা মানসিক ভাবনায় আর্টিফিশিয়াল হতে থাকবো। মাইক্রোসফট থেকে গতকাল ৯,০০০ ছাঁটাই হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বদলে দিচ্ছে দুনিয়াকে।
ওদের ব্যবহার শিখুন, দয়া করে ব্যবহৃত হবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।